নির্বাচন সংক্রান্ত আইন আরপিও সংশোধন নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে, ইসির প্রস্তাব। আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা আইনে যুক্ত হবে। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের ব্যবস্থা। অবস্থা বুঝে পুরো আসনে নির্বাচন স্থগিত বা ফলাফল বাতিল করতে পারবে। কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজের প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা। গণপিটুনি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে একের পর এক গণপিটুনি, 10 দিনে নিহত 9। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন ট্রাইব্যুনালে উপস্থাপন। চানখারপুর এলাকায় ছাত্রদের গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু। বেতার বার্তায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে আরপিও সংশোধন ইস্যুতে ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। আরপিও সংশোধন, উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর জারি হবে অধ্যাদেশ। বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোট, পুরো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে। বিআইজিডির জরিপ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে নির্বাচনের আগে সংস্কার চায় 51% মানুষ। বিআইজিডির জরিপ। গণপিটুনি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে এবার গাজীপুর মাগুরায় 2 যুবককে পিটিয়ে হত্যা, 7 মাসে গণপিটুনিতে নিহত 111। রংপুরের ঘটনায় গ্রেপ্তার 4। রপ্তানির অর্থ নিয়ে দৈনিক যুগান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 20 বছরের রপ্তানির অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে, 8,000 কোটি টাকা উধাও। তদন্ত চেয়ে অর্থ উপদেষ্টা, গভর্নর, বিএসইসি ও আরআরসির কাছে রপ্তানিকারকদের চিঠি। খতিয়ে দেখতে বিএসসির অডিট ফার্ম নিয়োগ। সংশ্লিষ্ট 4 ব্যাংক এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছে না। প্রাথমিক ধারণা ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এমন ভয়ানক অনিয়ম। নওগাঁ বিএনপির জেলা সম্মেলনে তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। নওগাঁ জেলা সম্মেলনে তারেক রহমান। আরপিও সংশোধনে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে জাতীয় সংসদ নির্বাচন, আরপিওতে না ভোট সহ গুচ্ছ সংশোধনের সিদ্ধান্ত। সেনা, নৌ, বিমান বাহিনী এবং কোস্টগার্ড আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় যুক্ত। জোটভুক্ত প্রার্থীদের নিজ দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে। দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে বাস্তবায়ন প্রক্রিয়ায় অনৈক্য, আটকে আছে জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের মেয়াদ 2 মাস বাড়ছে। সনদকে আইনি বাধ্যবাধকতায় আনার গুরুত্ব বিশেষজ্ঞদের। আইনি রূপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। জামাত। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে পরবর্তী নির্বাচন হতে হবে। এনসিপি। আলোচনা করে নিশ্চয়ই একটি জায়গায় পৌঁছানো যাবে। কমিশন। ভারত ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে সিন্ধু নদে ভারত বাঁধ বানালে 10 ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেব। যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। দেশ অস্তিত্ব সংকটে পড়লে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পদ নয়। 5টি দুর্বল ব্যাংকে টাকা তোলার হয়রানি নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ব্যাংকে টাকা তুলতে হয়রানি, 5 ব্যাংকের নাকাল গ্রাহক। কিছু ব্যাংক 5,000 টাকাও দিতে পারছে না। রেমিটেন্সের টাকা তুলতে পারছেন না এনজিও কর্মী। দুর্বল 5 ব্যাংকের আমানত 1,47,368 কোটি টাকা। বিতরণকৃত ঋণ 1,90,484 কোটি টাকা। মূলধন ঘাটতি 45,203 কোটি টাকা। গ্রাহক সংখ্যা 92 লাখ। কর্মকর্তা কর্মচারী 15,000-এর বেশি। 77% বা 1,46,918 কোটি টাকা খেলাপি 5 ব্যাংকের। আরপিও সংশোধনে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির। আরপিও অধ্যাদেশ 2025 চূড়ান্ত। না ভোট ফিরছে। বন্ধ হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত ঘোষণার পরও এমপি পদ বাতিলের বিধান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী অন্তর্ভুক্ত। ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত। ঘাটতি পূরণ করে টিকল এনসিপি সহ 22 দল। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে আরপিও সংশোধন ইস্যুতে ফিরছে না ভোট, তবে পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে ইসি। আসনে একক প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। প্রার্থীদের ভোটের সংখ্যা সমান হলে পুনর্নির্বাচন। ডিজিটাল বিলবোর্ড ছাড়া আলোকসজ্জায় নিষেধাজ্ঞা। ইভিএম বাতিল। আরপিওতে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধের কারণ। জোট হলেও ভোট হবে নিজের প্রতীকে। সারের দাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সারের দাম বাড়ছে পরিবহন ব্যবসায়ে ডিলার সিন্ডিকেটে।
সরকারি কর্মকর্তাদের আবাসন প্রকল্প নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগর, 4,000 কোটি টাকা ব্যয় হবে 1512 পরিবারের আবাসন। আরপিও সংশোধন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দিন শেষ, থাকছে না ভোটের বিধান, কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিল হবে, জোটের প্রার্থী হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, নির্বাচনে সেনা মোতায়েনে আর অনুমতির প্রয়োজন হবে না, ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন সাংবাদিকরা। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে আরপিও সংশোধন ইস্যুতে জোটের ভোটেও দলের প্রতীক, আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত, ব্যালটে ফিরছে না ভোট, তবে শুধু প্রার্থী একজন হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পাচ্ছে ইসি, হলফনামায় মিথ্যে তথ্য দিলে এমপি হওয়ার পরও বাতিল, ইভিএম সংশ্লিষ্ট সব বিধান বিলুপ্ত। বিআইজিডির জরিপ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে জনপ্রিয়তা কমছে বিএনপি জামাতের, বাড়ছে এনসিপির। বিআইজিডির জরিপ বিমানের দুর্ঘটনা নিয়ে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিমানের আকাশে দুর্যোগের ঘনঘটা, গত এক মাসে অন্তত 9টি উড়োজাহাজের বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি। প্রশ্ন উঠেছে বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে।